এই যে এটা হচ্ছে আমার বাসার সাইড। আর এই সবগুলাই হচ্ছে আমার গাঁদা ফুলের গাছ। এইগুলো হচ্ছে আমার টমেটো গাছ। এই যে এটা হচ্ছে আমার টমেটো, ছোট ছোট চেরি টমেটো, টমেটো না চেরিও না, এই টমেটো নামটা কি আমি আসলে ভুলে গিয়েছি, কারণ এটা একটু সামান্য বড় হয়, চেরি না, এটা একটু বড় হয়, নামটা ভুলে গিয়েছি। আমি আসলে দু ধরনের টমেটো আনছি, একটা রমা আর একটা কী যেন, এটা নাম ভুলে গিয়েছি। এই যে আমার অনেক গাঁদা ফুল, প্রচুর সাইড দিয়ে প্রচুর ফুল গাছ। সকালটা এত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে সকালবেলা। সকালবেলা বা শেষ বিকেলটা আমি যখন আমার বাগানে হাঁটতে বের হই, খুব ভালো লাগে, মিষ্টি বাতাস। এইখানেও আছে গাঁদা ফুল। আসলে এই কালারটাই আমার অনেক পছন্দ। এটা হচ্ছে আমার ঘর। আমার সেই কি বলবো, আমার ঘরটাকে আমার কাছে মনে হয় আমার মানে দুনিয়াতে আল্লাহর দেয়া একটা জান্নাতের টুকরা। আমি যদি কোথাও যাই না কেন, ধরুন 2 থেকে 3 ঘন্টার বেশি আমার মানে ভালোই লাগে না আমার বাসা ছেড়ে থাকতে। কখন আমি বাসায় ফিরবো, মানে আমার মনে হয় যেন আমি শ্বাস মানে ফিরে পাই। এত আড্ডা হচ্ছে, এত হই হুল্লোড় হচ্ছে, কিন্তু আমি যখনই আমার বাসায় চলে আসি, আমার স্বামী বা আমার সন্তান এবং আমার ঘরটা, মানে এর চাইতে সুখ আমার কাছে মনে হয় পৃথিবীতে আর কোথাও নাই। আমি মানে কি বলবো, এই 2টা মানুষ এবং আমার এই ঘর, আমি কখনো এই 3টা মানে এই ঘর এবং 2টা মানে স্বামী বাচ্চা, ওদেরকে ছাড়া আমি কোথাও যেতে চাই না। ওদেরকে ছাড়া থাকতে আমার ভালো লাগে না। আমি যাইও না সাধারণত, মানে প্রতি সপ্তাহে যেহেতু আমার আত্মীয় স্বজন এখানে বেশি, আমাদের একটা পার্টি হয়, বা 1 দিন কি 2 দিন, সপ্তাহে 2 দিন জাস্ট বের হই। এছাড়া আসলে মাঝে মাঝে স্টেটের বাইরে কোথাও গেলে ধরেন 1 থেকে 2 দিন আমার খুব কষ্ট হয়, আমি 1 থেকে 2 দিনের বেশি থাকতেও চাই না, খুব কষ্ট হয়। আমি আমার মানে এত সুন্দর একটা বাসা ছেড়ে আমি থাকবো গিয়ে বাহিরে, আমার মনে হয় মানে আমি আমার ঘরটাকে দেখে, আমি আমার বেকেয়ার, আমি আমার মানে চারপাশটাকে দেখে আমি যেন মানে এখনও তৃপ্তি পাচ্ছি না, আমার দেখাটাই শেষ হচ্ছে না। ইনশাল্লাহ আশা আছে, যখন আমার এই গাছের লাউটা হবে, এই যে আছে আরও কয়েকটা লাউ ছোট ছোট আসছে, তো লাউটা হবে এবং মিষ্টি লাউ এবং এই সাদা লাউটা আমি মসজিদে দিয়ে দিব। আজকের মতো এখানেই শেষ করছি, কাল আবার হাজির হব নতুন কোনো ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।